বিভিন্ন তত্ত্বের আলোচনায় ব্যাখ্যা করা হয়েছে কীভাবে আমাদের সাহিত্য পাঠে পুনর্পাঠে নতুন মাত্রা যোগ হচ্ছে। বিশ্ব নাগরিক হিসেবে আমরা তত্ত্ব অনুশীলনকে এড়িয়ে যেতে পারি না। 21 শতকের নব্য বাস্তবতায় এ অসম্ভব। আমাদের অবিভাজ্য ও অখণ্ড বাংলা সাহিত্যে আসুক নতুন অভিনিবেশ, তাৎপর্যের নতুন আলো। ছদ্মসত্যের বিভ্রম ও কুহক, সংশয় ও দ্বিধার অন্ধকার সরে যাক দূরে। অভিন্ন মানব বিশ্বের আবর্তনে মিশে যাক খাঁটি বাঙালিয়ানা। নবীন প্রজন্মের পড়ুয়ারা অন্তঃসার শূন্যতা ও মুখোশ পরা প্রতারণাকে শনাক্ত করুন। তত্ত্ব অনুশীলন তাদের কাছে আয়ুধ হয়ে উঠুক, যাতে তাঁরা প্রতাপের সর্বব্যাপ্ত ছলনার মোকাবিলা করতে পারেন। কেননা পড়াও তো গভীরভাবে প্রতীকী ক্রিয়া, আবার তা সাংস্কৃতিক রাজনীতির প্রক্রিয়াও। তত্ত্ব মানে কোনো অনভিপ্রেত বন্ধন নয়, তত্ত্ব মানে মুক্তি। তত্ত্ব মানে কোনো অনভিপ্রেত বন্ধন নয়, তত্ত্ব মানে মুক্তি। যে জানে সে জানে, এই সত্য জীবনের, ইতিহাসের, সাহিত্যের এবং সংস্কৃতির, বলেছেন তপোধীর ভট্টাচার্য। ওনার জন্ম এবং জন্ম বা পূর্বপুরুষ কিন্তু নয়াগ্রাম, পঞ্চখণ্ড, বিয়ানীবাজার, সিলেট থেকে। তো নবযুগ প্রকাশনী থেকে কোনো একটি বই আছে, সেটা হচ্ছে প্রাতীচ্যের সাহিত্য তত্ত্ব।